নারিকেলের কোড়ানো দিয়ে অনেকে পিঠাপুলি খেয়েছেন, পায়েস খেয়েছেন, সেই সাথে গরুর মাংসের ভুনাও খেয়েছেন। কিন্তু মুরগির মাংস দিয়ে যে নারিকেলের কোড়ানো মজাদার তরকারি বা ভুনা রান্না করা যায় সেই সম্পর্কে কি আপনারা জানেন? আজকের পুরো ভিডিওতে থাকবে কিভাবে নারিকেল দিয়ে মুরগির মাংস রান্না করা যায়। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আস্ত একটা মুরগি নিয়ে নিছি। পিসটা আমি স্বাভাবিক রাখছি, এরপরে আদা রসুন বাটা নিয়েছি, সেই সাথে সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, তেজপাতা নিয়ে নিছি। আর এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজের কুচি নিছি, সেই সাথে একটা বড় বাটি দিয়ে আমি নারিকেল কোড়ানো নিয়ে নিছি। প্রথমেই আমাদের যে কাজটা থাকবে, একটা পাত্র বা একটা কড়াই নিয়ে নিব। এখানে আমরা পরিমাণ মতো তেল দিব। এখানে বেশি আমরা তেল ব্যবহার করব না, এর কারণ হচ্ছে নারিকেল থেকে তেল বের হবে। তো প্রথমে আমরা তেলটাকে একদম গরম করে নিব। এটা আমরা কুকিং অয়েল বা এটা সয়াবিন অয়েল আমরা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন বা আপনারা নারিকেল তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তো আমরা যে এখানে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম, এখানে আমরা 5 থেকে 6টা পেঁয়াজ কুচি নিছি, সেই পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিলাম। এটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এই জায়গাতে আমাদের যে কালো এলাচ নিয়েছি 2টা, সাদা এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, তেজপাতা, লং, সেই সাথে গোলমরিচ, এগুলো আমরা এখানে দিয়ে ভাজবো। এতে করে হয় কি, এখান থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়, যেটা রান্নার ঘ্রাণটা অনেকটাই বাড়ায় দেয় আর কি, আর অনেক বেশি মজা লাগে। কেউ কেউ এটা হচ্ছে রান্নার মাঝখানেও দেয়, কিন্তু আমি এটাকে প্রেফার করি এটাকে তেলে ভাজার ক্ষেত্রে। তেলে ভাজলে এটার হচ্ছে আলাদা একটা ফ্লেভার আর কি পাওয়া যায়। তো এটা যখন আমার পেঁয়াজ কুচি আর মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপরে এটাকে আমরা একটু কষায় নিব যতক্ষণ পর্যন্ত না এখানকার যে কাঁচা ভাবটা এটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে তেলে ভাজতে থাকবো। পেঁয়াজ, আদা, রসুন বাটা আর মশলাগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে, মানে হালকা যে কাঁচা ভাবটা এটা চলে গেছে, এই পর্যায়ে আমাদের যে নারিকেল কোড়ানোটা ছিল, এই নারিকেল কোড়ানোটা পুরোটাই ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটাকে আমরা একদম ভাজতে থাকবো। নারিকেল ভাজা হতে হতে আমি আমার ইন্ট্রো দিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমার রেসিপি হচ্ছে নারকেল দিয়ে কিভাবে মুরগি ভুনা করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক। নারিকেল কোড়ানো যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমরা এখানে সিদ্ধর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। কোড়ানো নারকেল যখন সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনি এখানে আপনার স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এরপর এখানে আমি গুঁড়ামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করতে পারেন, কিন্তু আমরা এখানে গুঁড়ামরিচটাকে বেশি প্রেফার করি। এরপরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া হচ্ছে সামান্য পরিমাণ দিলেই হবে। এরপর এই গ্রেভিটাকে আমি একদম কষায় নিব। এর জন্য একটু আমরা ঢেকে দিয়ে সিদ্ধ করার জন্য বা এটাকে ঘন হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এই গ্রেভিটা যখন একদম ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমাদের যে মুরগি নেওয়া ছিল সেই মুরগি পুরোটাই আমরা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করার পরে এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মুরগির মাংস যখন একদম সিদ্ধ হয়ে গেছে, তখন এটাকে আমরা হালকা নাড়াচাড়া করে দেন একটু লবণ দেখে নেবেন যে লবণ ঠিক মতো হয়েছে কিনা। যদি লবণ ঠিক থাকে সেই পর্যায়ে আলহামদুলিল্লাহ নামায় ফেলবেন। আর যদি লবণ একটু কম হয়ে যায় সেক্ষেত্রে একটু লবণ অ্যাড করবেন। আর যদি লবণ বেশি হয় সেক্ষেত্রে টমেটো দিয়ে আপনি লবণটাকে কম করতে পারেন। তো এই তো আমাদের রেসিপির ফাইনাল লুক। তো ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য। আল্লাহ হাফেজ।